হাতিমে কাবার সাথে রহমাতুল লিল আলামিন হেলাম দিয়ে নবীজি অনেক চিন্তা করতে লাগলেন। অনেকভাবে বুঝালাম মক্কা মদিনার মানুষদেরকে, অনেক চেষ্টা করলাম, কোরআনের আয়াত দিয়ে বুঝালাম, অনেকভাবে তাদেরকে বুঝালাম, কিন্তু তারা তো মুসলমান হয় না। পক্ষান্তরে আমি নবীজি মক্কা মদিনার অলিতে গলিতে যখন যাচ্ছিলাম, আমি নবীকে পাগল বলে, আমি নবীকে জাদুকর বলে, গণক বলে মক্কা মদিনার মানুষগুলা আমি নবীকে বড় বড় পাথর নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। আমার নবীজি অনেকভাবে বুঝিয়েছেন। রাহমাতুল লিল আলামিন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য কোরআনের আয়াতগুলা সবাইকে বলতেন, তোমরা আর দেবদেবীর পূজা করিও না, তোমরা আর বাতিলের মধ্যে থাকিও না, তোমরা আর ভিন্ন পথে পরিচালিত হইও না। এই কথাগুলো যখন আমার নবী বলতেন, একজন বলতেন মুহাম্মদ মনে হয় গণক হয়ে গিয়েছেন, আর একজন বলতেন না না মুহাম্মদ একটা বড় জাদুকর, আর একজন বলতেন মুহাম্মদ জাদুকর নয়, গণক নয়, মুহাম্মদ এমন একজন মানুষ যারা চেহারা দেখলে মানুষগুলা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জাদুকর নয়, কোন দার্শনিক নয়, কোন ধরনের ম্যাগনেসিয়ান নয়। উনি এমন নবী, কোনো কিছু বলতে হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেই ব্যক্তি একবার দেখবেন, যদি ঈমান তার কলবের মধ্যে থাকে, তাকদীরের মধ্যে থাকে, তার ঈমান যিনি পরিবর্তন করে মুসলমান করে দেয়, চিৎকার দিয়ে বলেন তিনি কে? যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেই ব্যক্তি ঈমানের স্বাদ পায়, সেই ব্যক্তি আর বিধর্মী থাকে না, সেই ব্যক্তি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী এত করে বুঝালেন, এত করে বললেন। এই যে আজকে বলা হয়েছে হক বাতিলের দ্বন্দ্ব তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত বাতিলও থাকবে, হুসাইনের সৈনিকরাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আমার নবী বললেন এমন সময় আসবে, দাড়ি রাখে, টুপি রেখে, দিন ইসলামের মধ্যে চলে, এমন এমন কথা বলবে, এমন এমন উদ্ভট কথা বলবে, তোমাদের বাপ দাদাও শুনে নাই, তুমিও শোনা নাই, তোমাদের চৌদ্দ গোষ্ঠীও শোনা নাই। এই ব্যক্তির কলবের মধ্যে যারা পরিমাণ ঈমান নাই। এই জন্য হোসাইনের সৈনিক যারা হবা, এই যে হাতের মধ্যে কয়লা লাগলে যেমন অনেক কষ্ট হবে, কিন্তু কিয়ামতের আগে এই কয়লা রাখার সে অনেক কষ্ট হবে ঈমানকে রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? কারণ গড়ের শত্রু অনেক বড় খারাপ। ইহুদি নাসরারা, এর নামে ইহুদি নাসরা গেছে, তাদের সাথে আমাদের কোনো দোস্তও নাই, বন্ধুও নাই, কিন্তু খবরদার তারা যদি অভাবের মধ্যে থাকে, ইসলাম বলে তাদেরকে খাবার দাও। তারা যদি চাকরি করতে যাও, চাকরি দাও, খাবার দাও, অসুস্থ হলে দেখতে যাও, কিন্তু খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও মুমিনরা, ও মুত্তাকিরা, ও পরহেজগাররা, ও ঈমানদাররা, খবরদার জেনে রেখো কাফের মুশরিকরা তোমাদের বন্ধু নয়, তোমাদের বন্ধু নয়, তোমাদের বন্ধু হলো এক মুসলমান আর এক মুসলমান। ঠিক কিনা বলেন? এটা ফ্রান্সে হোক, এটা জার্মানিতে হোক, এটা ব্রাজিলে হোক। এখন ব্রাজিলের মধ্যে আমি দেখলাম এই 2 দিন আগের রিপোর্ট, আগে ছিল 7 লক্ষ মানুষ মুসলমান, কিন্তু এখন মানুষ ইন্টারনেটের যুগের মধ্যে এখন মানুষ অজ্ঞ নয়। এখন আর 10-12 হাতওয়ালা মানুষকে এগুলো পূজা করে না, মানুষ এখন ব্রেন দিয়ে চিন্তা করে। কোরআন আপনারা দেখেছেন, এই যে সৌদি আরবের মধ্যে শুটিং করতে গিয়েছিল একজন অভিনেতা, কিন্তু তকদিরের মধ্যে ঈমান আছে বিদায় সেই রিসার্চ করতে 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 আল্লাহ তার তকদিরের মধ্যে ঈমানের দৌলত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্রাজিলের রিপোর্ট দেখলাম এই 2 দিন আগের, আগে ছিল 7 লক্ষ, কিন্তু মানুষ এমন পরিমাণ মুসলমান হচ্ছে, এখন বড় বড় 15 লক্ষ মুসলমান ব্রাজিলের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে দেখবেন কিয়ামতের পূর্বে যারা এখন আমার ইন্ডিয়ার মুসলমানদেরকে নির্যাতন করছেন, যারা আমার বার্মার মুসলমানদেরকে নির্যাতন করছেন,
দেখবেন এক সময় এই ইন্ডিয়ার মধ্যে মুসলমানরা নেতৃত্ব দিবে, এক সময় সারা বিশ্বের মধ্যে মুসলমানরা নেতৃত্ব দিবে। যেমনি ভাবে আমার নবীর যুগের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, যেই শাসনের মধ্যে কোনো ধরনের শোষণ ছিল না, যেই শাসনের মধ্যে কোনো ধরনের মানুষের অভাব ছিল না। মক্কা মদিনার মধ্যে পাবলিসিটি করা হতো, তোমাদের কারো কি যাকাত লাগবে, যাকাত লাগবে, যাকাত লাগবে, এরকম পাবলিসিটি করা হতো। সবাই বলতো না না যাকাত আমাদের লাগবে না, আমরা এখন সবাই ওমর ফারুকের জমানায় সবাই এখন যাকাত আর নিতে হয় না, যাকাত আমাদের দেওয়া এখন ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানরা কখনো ক্ষমতার মধ্যে আসলে অন্য ধর্মের উপর আক্রমণ করে না, কারণ আমার নবী জানিয়ে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিয়েছেন, ওসমান জিন নুরাইন জানিয়ে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিয়েছেন, মাওলানা আলী শের খুদা জানিয়ে দিয়েছেন, ইমামে হুসাইন জানিয়ে দিয়েছেন, খবরদার মুসলমানের হাতের মধ্যে কখনো একজন বিধর্মী কোনোদিন লাঞ্ছিত হবে না। কথা বলেন ঠিক কি না? কারণ মুসলমানের ধর্ম উগ্রবাদীর ধর্ম নয়, মুসলমানের ধর্ম লাফালাফির ধর্ম নয়, মুসলমানের ধর্ম মানুষের অধিকার বঞ্চনা করার ধর্ম নয়। মুসলমানের ধর্ম আরেক ভাই বিধর্মী হোক, সেই যদি অভাবে থাকে, সেই যদি খাইতে না পারে, সেই যদি অসুস্থ হয়ে যায়, তুমি মুসলমান হিসেবে তাকে দেখতে যাইবা, তাকে খাওয়াবা, তাকে চাকরি দিবা, খবরদার সেই যেন অনাহারে মৃত্যুবরণ না করে। কথা বলেন ঠিক কি না? এই কারবালার মাধ্যমে তোমাদের জন্য শিক্ষা হলো, তোমরা যারা পৃথিবীর মধ্যে যারা ইমানদার দাবি করো, পৃথিবীর মধ্যে যারা মুমিন দাবি করো, মাথার মধ্যে টুপি দেওয়ার নাম কিন্তু ইমানদার নয়, মুখের মধ্যে দাড়ি রাখার নাম ইমানদার নয়, গায়ের মধ্যে লম্বা জুব্বা পরার নাম কিন্তু ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার ইমানদাররা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আমার ইমানদারদের সামনে যখন কোরআনে পাকের যখন তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমানটা যিনি বাড়িয়ে দেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ও গোলামরা, ও আমার বান্দারা, পৃথিবীর মধ্যে কাউকে পরোয়া করা যাবে না। ইমামে হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হকের জন্য আমি ইমামে হুসাইন শাহাদাত বরণ করে নিলাম। আমাকেও কিন্তু রাজপ্রাসাদের স্বপ্ন দেখানো হয়েছে, আমাকেও কিন্তু বিভিন্ন রকমের স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু তারপরেও আমি ইমামে হুসাইনের শরীরের মধ্যে ওই নানা জানে রক্ত প্রবাহিত হয়েছে, যিনি সাত ইশারা করলে দুটুকরা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি তো ওই নানা জানের উম্মত, ওই নানা জানের নাতি, যার শরীরের মধ্যে আমার সেই নানা জানের রক্ত প্রবাহিত হচ্ছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ও আমার পৃথিবীর মানুষরা, শুধু ইমামে হুসাইনের ত্যাগের মাধ্যমে নয়, ইমামে হুসাইন আমাদেরকে বারংবার স্মরণ করে দিয়েছেন, খবরদার। এজন্য কোরআনের মধ্যেও দুইটা শব্দ এসেছেন, একটা হলো খবিস, আরেকটা হলো তৈয়ব। খবিস মানে শয়তান, একেবারে কুচক্রী মহল, যার কোরআন ভালো লাগে না, দ্বীন ইসলাম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আজানও ভালো লাগে না, কিন্তু মুসলমান ঘরের মধ্যে জন্ম আছে না নাই? মুসলমানের ঘরের মধ্যে জন্ম, তার বাবা মুসলমান, তার দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু আজান শুনলে কানের মধ্যে হেডফোন ঢুকাই দেয়। আজানের সময় রাস্তার মধ্যে বিভিন্ন খেলার মিছিল দেয়, এরকম মানুষও আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, ইমানদার আর মুনাফিক কখনো এক হতে পারে না। ইমানদারদের জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা নাজিল করেছেন। আবার মুনাফিক, মুরতাদ, কাফের, বেঈমান, নাস্তিক, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, যারা কোরআন মানে না, আহলে বাইত রাসূল মানে না, নবীদেরকে মানে না, ইসলাম মানে না, নামাজের তোর মধ্যে সে নাস্তিকের মধ্যে যারা আচরণ করে, কোরআনের মধ্যেও তাদেরকে মুনাফিক বলেছেন। এই মুনাফিকরা তো জাহান্নামে যাবে, একেবারে জাহান্নামের নিম্ন স্থানের মধ্যে মুনাফিকদেরকে যিনি দিবেন বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইমামে হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোন টাকার কাছে বিক্রি হওয়া যাবে না, ক্ষমতার কাছে বিক্রি হওয়া যাবে না, সম্পদের কাছে বিক্রি হওয়া যাবে না। নয় একজনের দরবারের মধ্যে আমার স্যার ঝুঁকাই দেব,
আমার জীবন বিলীন করে দেব, ধন বিলীন করে দেব, সম্পদ বিলীন করে দেব। চাকরিও যদি ছাড়তে হয়, হকের জন্য চাকরিও যদি ছাড়তে হয়, একজনের জন্য চাকরি ছাড়বেন, বলেন তিনি কে? তিনি তো ওই রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মানুষ সকলরা, ও পৃথিবীর মানুষরা, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই ফকির, একজন রাজা বাদশা রয়েছেন, বলেন তিনি কে? আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, তিনি সবচেয়ে বড় রাজার মহারাজা। এই জন্য ইমামে হুসাইন যে শাহাদাত বরণ করবেন, এটা আমার নবী জানতেন কিনা? আরো জোরে বলেন না। অনেকেই বলে নবীজি দেওয়ালের পিছনে কি আছে এটাও জানে না। অনেকেই ইসলাম কায়েম করতে করতে এমন বক্তব্য দেয় যাদের কারণে আজকে ইন্ডিয়ার মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে। এই কাঠমোল্লাগুলা যারা 501 নম্বরের মধ্যে ধরা খায়, এরা এখন মিডিয়ার মধ্যে এমন বক্তব্য দেয় মনে হচ্ছে এখনই ইসলাম কায়েম করে ফেলবে। দেখবে তাদের ঘরের মধ্যে কোনো ইসলাম নেই। কথা বলেন ঠিক কিনা? তাদের উগ্র বক্তব্যের কারণে আজকে মিডিয়ার মধ্যে দেখলাম আমার ইন্ডিয়ার মুসলমানরা নামাজের মধ্যে, এই যে রাস্তার মধ্যে নামাজ পড়া হতো জুমার নামাজ, এত মানুষ বেশি যে রাস্তার মধ্যে মানুষ নামাজ পড়ে। এদের উগ্র বক্তব্যের কারণে এই তাদের নামাজ বন্ধ করে দিয়েছেন। বলছেন তোরা যদি নামাজ পড়তে যাস তাহলে বাংলাদেশ অথবা পাকিস্তানের মধ্যে চলে যা। কি বুঝে এরা? ইন্ডিয়ার মধ্যে 35 কোটি মুসলমান। এই মুসলমানরা আজকে এই মোল্লাগুলার কারণে ইন্ডিয়ার মধ্যে নিরাপদে থাকতে পারছেন না। কিন্তু আপনি যদি দেখেন এদের ঘরের মধ্যে ইসলাম নাই, এদের লেবাসের মধ্যে ইসলাম নাই, এদের চরিত্রের মধ্যে ইসলাম নাই, এদের কথাবার্তার মধ্যে ইসলাম নাই। সবগুলো বলে বুকের এখান থেকে। কথা বলেন ঠিক না? যার কারণে আজকে তারা ইসলাম ব্যবহার করে করে পুরো ইসলামকেই কলঙ্কিত করতেছে। এজন্য ইমামে হুসাইন আমার নবীজি জানতেন। উম্মুল ফজল উনি একদিন স্বপ্নে দেখলেন রহমাতুল লিল আলামিনের একটা গোস্তের টুকরা ওনার কোলের মধ্যে দেওয়া হলো। কান্না করতে করতে নবীজির দরবারের মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি এমন স্বপ্ন দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, এমন স্বপ্ন আল্লাহ আমাকে কেন দেখিয়েছেন? ওগো নবীজি, আমি এমন স্বপ্ন দেখলাম আপনি নবীজির শরীরের একটা অংশ কেটে আমার কোলের মধ্যে দেওয়া হলো। নবীজি এটা কেন দেখলাম? আমার নবী বললেন, উম্মুল ফজল, তুমি বড় সৌভাগ্যবান ব্যক্তি, তুমি সৌভাগ্যবান মহিলা, এটার জন্য নারাজ হওয়ার কোনো কারণ নাই। আমার ফাতেমার ঘরের মধ্যে এমন একজন সুন্দর ছেলে, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, যার মাধ্যমে ইসলামকে যিনি জিন্দা করবেন বলেন তিনি কে? এটার চিন্তার কোনো বিষয় নয়। তুমি আফসোস করিও না, এটা ভালো স্বপ্ন। এটার দ্বারা রব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন, আমার ফাতেমার ঘরের মধ্যে এমন একজন ছেলে দুনিয়ার মধ্যে আসবে, যে ছেলেকে সর্বপ্রথম তুমি উম্মুল ফজল, সর্বপ্রথম তুমি তাকে কোলের মধ্যে নিবা। সুবহানাল্লাহ, সর্বপ্রথম তুমি নিবা। আমার নবীজি এই সুসংবাদ দিলেন। কিছুক্ষণ পর আমার নবীজি ইমামে হুসাইনকে কোলের মধ্যে নেওয়ার পর রাহমাতুল লিল আলামিন, যেই নবীর চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীকে রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে কখনো বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কখনো বলেছেন তাহা, কখনো বলেছেন আলিফ লাম মিম, কখনো বলেছেন নুন, কখনো বলেছেন রব্বুল আলামিন কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ, এগুলো আমার নবীর নাম। পৃথিবীর মধ্যে তাদেরকে মুফাসসির আপনারা বলেন, যারা নবীর ভুল ধরেন, যারা বলে নবীজি দেওয়ালের বাহিরেও কিছু দেখে না, নবীজির পিছনে কি আছে এটাও দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই মোল্লাদেরকে, এই মুফতি সাহেবদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, তোমরা যদি নবীজির ভুল ধরো তাহলে বলো নুন অর্থ কি, ইয়াসিন অর্থ কি, তাহা অর্থ কি, বলো তাহলে আলিফ লাম মিম অর্থ কি। পৃথিবীর কেউ জানে না, আমার নবী জানেন। আর জানেন কে? কেউ জানে না।
আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আর পৃথিবীর কেউ জানে না। কোন মোল্লারা এই আলিফ লামের মিমের অর্থ জানে না, তাফসীরও জানে না। আমার নবীকে আল্লাহ জানিয়েছেন, আর পৃথিবীর কেউ জানে না। একজন জানেন, বলেন তিনি কে? আমার নবী বলছে, তোমার কান্না করার কোনো বিষয় নয়, সুসংবাদ, তোমার কোলের মধ্যে ইমামে হোসেনকে দেওয়া হবে। কিছুক্ষণ পর আমার নবী নিজেই কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নেওয়ার পর এত সুন্দর চেহারা, আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল। আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেররবি বলছেন, ফুলবাগানের মধ্যে হরেক রকমের ফুল ফুটে আছে, একেবারে অন্ধকার রজনীর মধ্যে বিজলি চমকালে যেমনি ভাবে ফুলবাগানটা প্রস্ফুটিত হয়ে যায়, আমার নবীজির মুস্কি হাসি, আমার নবীজির চেহারা এর চেয়ে বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আবার মুমিনিন আম্মাজান খদীজাতুল কুবরা তাহেরা, আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও পৃথিবীর মানুষরা, সেদিন ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছেন। তোমরা তো আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা তো কখনো দেখো নাই। তোমরা যদি আমার স্বামীকে দেখতে, লেবু কাটতে গিয়ে হাত নয় কলিজা কেটে সরকার করে ফেলতে। সুবহানাল্লাহ। এত সুন্দর আমার নবী। আমার নবী ইমামে হোসেনকে দেখছেন, একজনের চেহারা আরেকজনের দিকে হচ্ছেন। এই মুহূর্তে ভালোবাসার বন্ধন যখন বেশি বৃদ্ধি পাচ্ছে, যেমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ একেবারে বৃদ্ধ বয়সের মধ্যে একটা সন্তান পেয়েছিল, মহাব্বতের কানেকশন যখন বেশি হচ্ছে, আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার কি সন্তানের প্রতি মহাব্বত নাকি আমি আল্লাহর প্রতি মহাব্বত, এটা দেখতে চাই। আমি আল্লাহর প্রেমে তোমার সন্তানকে কোরবানি দিয়ে ফেলো। দেরি করে নাই, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন, আপনারা জানেন। ঠিক এই রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন যে আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন কাউসারের মালিক নবী ইমামে হোসেনকে দেখে এত মহব্বতের নজরে তাকিয়ে আছে, আমার হাবিবকে বলে দাও যে হোসেনকে পেয়ে। আমার নবী বললেন, হোসেন মিন্নি ওয়া আনা মিন হোসেন, আল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদ শাবাবিন আহলিল জান্নাহ, মান আহাব্বাল হাসান ওয়াল হোসেন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি হাসান হোসেনকে ভালোবেসেছেন, মূলত হাসান হোসেনকে ভালোবাসে নাই, আমি মুস্তাফাকে ভালোবেসেছে। আমার নবী বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হোসেন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হোসেনকে ঘৃণা করে, যে আমার হাসান হোসেনের দিকে আঙ্গুল তুলে, মূলত আমার হাসান হোসেনের দিকে আঙ্গুল তুলে নাই, মূলত আমি নবীজির দিকে আঙ্গুল তুলেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মুহররম মাস আসলে দেখা যায় টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, লেবাসওয়ালা, মিসওয়াকওয়ালা এজিদকে রহমতুল লিল আলামিন বলছে, আছে না নাই? এজিদের প্রশংসা করছেন, আছে না নাই? এজিদকে তাহাজ্জুদ নামাজি বলতে চায়, এজিদকে বড় আল্লাহর ওলি বানিয়ে দিতে চায়, এরকম মুসলমানও বাংলাদেশের মধ্যে আছে না নাই? ইমামে হোসেনকে দোষী, ইমাম হোসেনের দিকে আঙ্গুল তুলতে চায়, এরকম মুসলমানও বাংলাদেশের জমিনের মধ্যে আছে। এই জন্য কারবালার প্রান্তর থেকে বাক হয়ে গিয়েছেন মুসলমান দুই ধরনের, একটা হচ্ছে হোসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। যারা এজিদি মুসলমান তারা সবসময় ইমামে হোসেনের বিরুদ্ধে থাকবে, আর এজিদের পক্ষে এজিদের গুণাগান গাইবে। এরকম মানুষ এখন মিডিয়ার মধ্যে আছে না নাই? দেখা যায় এজিদকে রহমতুল লিল আলামিন বলে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদের বিভিন্ন গুণগান কীর্তন করে। কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে ইমানদাররা হচ্ছে তৈয়ব মানে পবিত্র, আর তারা খবিস মানে শতান, তারা যুগে যুগে এই দলের মধ্যে থাকবে। এজন্য আমার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যার চেহারা দেখে এত খুশি হয়েছেন, যার চেহারার মধ্যে মায়ায় পড়ে গেলেন, কিন্তু এক সময় আপনার নামদারি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, মিসওয়াকওয়ালা বড় বড় আলেমরা, নামদারি মুসলমানেরা আপনার ইমামে হুসাইনের গলার মধ্যে
শরীরের মধ্যে উঠে তার গলার মধ্যে ছুরি চালাবে। নাউজুবিল্লাহ। আমার নবী জানতেন কিনা? আরো জোর বলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম কারবালার প্রান্তর থেকে এক মুষ্টি মাটি এনে আমার নবীকে দিলেন, আর আমার রাহমাতুল লিল আলামিন উম্মুল ফজলকে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার কলিজার টুকরা ইমামে হোসেনকে শাহাদাত বরণ করা হবে, ওই দিন কারবালার মাটি থাকবে না, এগুলো রক্তে রঞ্জিত হয়ে যাবে, রক্তে পরিণত হয়ে যাবে। আমার নবী উম্মুল ফজলকে বললেন, উম্মুল ফজল, কান্না করার কারণ হলো আমি নবীকে এই মুহূর্তে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে পাওয়ার পর এত আনন্দিত হলেন, যার জন্য এত খুশি হলেন, এই ইমামে হোসেনকে কোনো কাফের নয়, কোনো মুরতাদ নয়, কোনো বিধর্মী নয়, মুসলমান নামদারি মুনাফিকরা ইমামে হোসেনকে 61 হিজরির মধ্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে। নাউজুবিল্লাহ। আমার নবীকে মাটি এনে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি কারবালার প্রান্তরের মাটি। আমার নবী উম্মুল ফজলকে দিয়ে বললেন, এটা তুমি সংরক্ষণ করে রাখো, জেনে রাখো, যেদিন আমার ইমামে হোসেন কলিজার টুকরা ইমামে হোসেন যেদিন শাহাদাত বরণ করবে, ওদিন এই মাটিগুলার মাটি থাকবে না, এই মাটিগুলা রক্তে রঞ্জিত পরিণত হবে। যেদিন রক্ত হবে বুঝতে পারবেন সেদিন ইমামে হোসেন কারবালার প্রান্তরের মধ্যে শাহাদাত বরণ করবে। আমার নবী ওই দিন থেকে জানতেন। অনেক লম্বা ঘটনা কারবালার, সেই হৃদয় বিদারক ঘটনাগুলা। এটা একমাত্র বুঝতে হবে যে ইমামে হোসেন হকের জন্য, আমার নবীর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে জীবিত করার জন্য, আমার নবীর দ্বীন ইসলামের জন্য সেদিন রক্তে প্রয়োজন হয়েছিল। সেজন্য ইমামে হোসেনের রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা এই পর্যন্ত আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ হোসেন নবীজির औलाद সালামে জানায় মোরা তোমায়। হোসেন নবীজির औलाद সালামে জানায় মোরা তোমায়। জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল তোমার বুকে তলোয়ার সালায়ে হোসেন হোসেন নবীজির औलाद সালামে জানায়। এই জন্য ইমামে হোসেন কুফা নগরী থেকে একটা নয়, দুইটা নয়, অসংখ্য চিঠি ইমামের দরবারের মধ্যে প্রেরণ করা হলো। ও আমার ইমাম, ইমামে হোসেন, আমরা কুফা নগরীর মানুষগুলা আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য, আপনাকে দেখার জন্য, আপনার জন্য একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষগুলা দিওয়ানা হয়ে গিয়েছেন। ওগো ইমাম, আপনার অপেক্ষার মধ্যে হাজার হাজার মানুষ আপনার পথে আছে। আপনি আমাদের কাছে আগমন করুন, আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য লক্ষ লক্ষ মানুষ অধীর রয়েছে আছে। সুবহানাল্লাহ। চিঠি লিখলেন, রাওয়ায়াতের মধ্যে আসলেন ইমামে হুসাইনের কাছে। একটা নয়, দুইটা নয়, বরাবর ১৫০০ চিঠি কুফা নগরী থেকে পাঠিয়েছিল। ইমামে হুসাইন বৃদ্ধ বৃদ্ধ সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরার মধ্যে বসলেন আর পরামর্শ করলেন, এই যে কুফা নগরীর মানুষগুলা আমাকে পাওয়ার জন্য, আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য একটা নয়, দুইটা নয়, বরাবর ১৫০০ চিঠি এই আমার এক এলাকার মধ্যে প্রেরণ করেছে। বড় বড় বৃদ্ধ বৃদ্ধ সাহাবীদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসলেন, মজলিসে শুরার আয়োজন করলেন। সবাই বলতে লাগলেন, ইমাম
ও ইমামে হুসাইন, আপনি যাবেন না। কুফার মানুষগুলা বড় বিয়াফা, কুফার মানুষগুলা চোখ উল্টাইতে 2 সেকেন্ড লাগে না। ইমাম আপনি যাবেন না, কুফার মানুষদেরকে আমরা ভালো করে চিনি। এই কুফার মানুষগুলা আপনি যাওয়ার পর হয়তো চোখ উল্টাই ফেলতে পারেন। এরকম মানুষ আমাদের মাঝে আছে না নাই? নাকবরি খাওয়াইলেন, গলা পর্যন্ত খাওয়াইলেন, কিন্তু আরেকজনের চা একটা খাওয়াইছে, কিন্তু আপনার কথা ভুলে গেছে। আছে না নাই? এত কিছু করলেন, এতভাবে সমাদর করলেন, কিন্তু আরেকজনে যখন কিছু টাকা দিছে, আরেকজনে যখন আরেকটু খাওয়াইছে, এখন আপনার বিরুদ্ধে গায়। ইমাম হোসেনকে বললেন, হুজুর আপনি যেন না, হুজুর আমরা চিনি। এই জন্য বুড়ো মানুষ যারা আছে তারা যেভাবে বর্তমান যুগ, বর্তমান সময়, বর্তমানে যেভাবে ডিসিশন দিতে পারবে, হয়তো যুবকরা এইভাবে পারবে না। কিন্তু আমরা যুবকরা এখন বুড়া মানুষদেরকে ফেলে আমরা নিজেরা নিজেরা এখন একটা কিছু আছে না নাই? মুরব্বীদের পরামর্শ নিই না, মুরব্বীদের আমরা কদর করি না। অথচ ইমামে হুসাইনের সুন্নাহ, ইমামে হুসাইন মুরব্বীদেরকে ডাকলেন, ও আমার মুরব্বীরা, আমার নানা জানের সাহাবীরা, এইভাবে 1500 চিঠি আমি ইমামের কাছে এসেছেন, এখন কি করব? সবাই এক ব্যক্তি বললেন, ইমাম আপনি যেন না, ইমামে হোসেন আপনি যেন না। এই কুফার মানুষগুলো বড় গাদ্দার, এই কুফার মানুষগুলো বড় মুনাফিকের মতো আচরণ করে। তারা 2 সেকেন্ডের ভিতর চোখ উল্টে ফেলতে পারে। আমার ইমামে হোসেন বলছেন, না না, যেহেতু আমার নানা জানের দোহাই দিয়ে সিটির মধ্যে তারা নাম লিখেছেন, কালকে আমাদের ময়দানে যদি আমার নবীজি, আমার নানা জান রাহমাতুল লিল আলামিন, কাউসারের মালিক নবী যদি কালকে আমাদের ময়দানে যদি আমি ইমামে হোসেনকে যদি প্রশ্ন করে, কালকে আমাদের ময়দানে আমি আমার নানা জানের সামনে চেহারা দেখাতে পারবো না। সুবহানাল্লাহ। আমি যাব অবশ্যই যাব। তো মুরব্বীরা বলছেন, ইমাম আপনি যদি যান অসুবিধা নাই, যেতে পারেন, কিন্তু আগে যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠান, একজন প্রতিনিধিকে আপনি পাঠান। যদি কুফার পরিবেশ যদি আপনি ভালো দেখেন, সেই যদি ভালো দেখে, সেই যদি আপনাকে বলে এখানের পরিবেশ আপনার অনুকূলের মধ্যে আছে, এজন্য আমি কোরআনের আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাহা মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা বলার সময় কতগুলা কসম করেছেন, কতগুলো অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, একজন করেছেন, বলেন তিনি কে? আমার নবীজি যখন হাতিমে কাবার সাথে রাহমাতুল লিল আলামিন হেলাম দিয়ে নবীজি অনেক চিন্তা করতে লাগলেন। অনেকভাবে বুঝালাম মক্কা মদিনার মানুষদেরকে, অনেক চেষ্টা করলাম, কোরআনের আয়াত দিয়ে বুঝালাম, অনেকভাবে তাদেরকে বুঝালাম, কিন্তু তারা তো মুসলমান হয় না। পক্ষান্তরে আমি নবীজি মক্কা মদিনার অলিতে গলিতে যখন যাচ্ছিলাম, আমি নবীকে পাগল বলে, আমি নবীকে জাদুকর বলে, গণক বলে মক্কা মদিনার মানুষগুলা আমি নবীকে বড় বড় পাথর নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। আমার নবীজি অনেকভাবে বুঝিয়েছেন। রাহমাতুল লিল আলামিন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য কোরআনের আয়াতগুলা সবাইকে বলতেন, তোমরা আর দেবদেবীর পূজা করিও না, তোমরা আর বাতিলের মধ্যে থাকিও না, তোমরা আর ভিন্ন পথে পরিচালিত হইও না। এই কথাগুলো যখন আমার নবী বলতেন, একজন বলতেন মুহাম্মদ মনে হয় গণক হয়ে গিয়েছেন, আর একজন বলতেন না না মুহাম্মদ একটা বড় জাদুকর, আর একজন বলতেন মুহাম্মদ জাদুকর নয়, গণক নয়, মুহাম্মদ এমন একজন মানুষ যারা চেহারা দেখলে মানুষগুলা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জাদুকর নয়, কোন দার্শনিক নয়, কোন ধরনের ম্যাগনেসিয়ান নয়। উনি এমন নবী, কোনো কিছু বলতে হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেই ব্যক্তি একবার দেখবেন, যদি ঈমান তার কলবের মধ্যে থাকে, তাকদীরের মধ্যে থাকে, তার ঈমান যিনি পরিবর্তন করে মুসলমান করে দেয়, চিৎকার দিয়ে বলেন তিনি কে? যাদাতুহুম ঈমানাহু আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেই ব্যক্তি ঈমানের স্বাদ পায়, সেই ব্যক্তি আর বিধর্মী থাকে না, সেই ব্যক্তি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী এত করে বুঝালেন, এত করে বললেন। এই যে আজকে বলা হয়েছে হক বাতিলের দ্বন্দ্ব তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত বাতিলও থাকবে, হুসাইনের সৈনিকরাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আমার নবী বললেন এমন সময় আসবে দাড়ি রাখে, টুপি রেখে, দ্বীন ইসলামের মধ্যে চলে, এমন এমন কথা বলবে, এমন এমন উদ্ভট কথা বলবে, তোমাদের বাপ দাদাও শুনে নাই, তুমিও শুনে নাই, তোমাদের চৌদ্দ গোষ্ঠীও শুনে নাই। এই ব্যক্তির কলবের মধ্যে যারা পরিমাণ ঈমান নাই। এই জন্য হোসাইনের সৈনিক যারা হবা, এই যে হাতের মধ্যে কয়লা লাগলে যেমন অনেক কষ্ট হবে, কিন্তু কিয়ামতের আগে এই কয়লা রাখার সে অনেক কষ্ট হবে ঈমানকে রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? কারণ গড়ের শত্রু অনেক বড় খারাপ। ইহুদি নাসরারা, এর নাম ইহুদি নাসরা গেছে, তাদের সাথে আমাদের কোনো দোস্তও নাই, বন্ধুও নাই, কিন্তু খবরদার তারা যদি অভাবের মধ্যে থাকে ইসলাম বলে তাদেরকে খাবার দাও। তারা যদি চাকরি করতে যাও চাকরি দাও, খাবার দাও, অসুস্থ হলে দেখতে যাও, কিন্তু খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও মুমিনরা, ও মুত্তাকিরা, ও পরহেজগাররা, ও ঈমানদাররা, খবরদার জেনে রেখো কাফের মুশরিকরা তোমাদের বন্ধু নয়, তোমাদের বন্ধু নয়। তোমাদের বন্ধু হলো এক মুসলমান আর এক মুসলমান। ঠিক কিনা বলেন? এটা ফ্রান্সে হোক, এটা জার্মানিতে হোক, এটা ব্রাজিলে হোক। এখন ব্রাজিলের মধ্যে আমি দেখলাম এই 2 দিন আগের রিপোর্ট, আগে ছিল 7 লক্ষ মানুষ মুসলমান, কিন্তু এখন মানুষ ইন্টারনেটের যুগের মধ্যে এখন মানুষ অজ্ঞ নয়। এখন আর 10-12 না হাতওয়ালা মানুষকে এগুলো পূজা করে না, মানুষ এখন ব্রেন দিয়ে চিন্তা করে। কোরআন আপনারা দেখেছেন, এই যে সৌদি আরবের মধ্যে শুটিং করতে গিয়েছিল একজন অভিনেতা, কিন্তু তকদিরের মধ্যে ঈমান আছে বিদায় সেই রিসার্চ করতে 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 আল্লাহ তার তকদিরের মধ্যে ঈমানের দৌলত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্রাজিলের রিপোর্ট দেখলাম এই 2 দিন আগের, আগে ছিল 7 লক্ষ, কিন্তু মানুষ এমন পরিমাণ মুসলমান হচ্ছে এখন বড় বড় 15 লক্ষ মুসলমান ব্রাজিলের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে দেখবেন কিয়ামতের পূর্বে যারা এখন আমার ইন্ডিয়ার মুসলমানদেরকে নির্যাতন করছেন, যারা আমার বার্মার মুসলমানদেরকে নির্যাতন করছেন, দেখবেন এক সময় এই ইন্ডিয়ার মধ্যে মুসলমানরা নেতৃত্ব দিবে, এক সময় সারা বিশ্বের মধ্যে মুসলমানরা নেতৃত্ব দিবে। যেমনি ভাবে আমার নবীর যুগের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, যেই শাসনের মধ্যে কোনো ধরনের শোষণ ছিল না, যেই শাসনের মধ্যে কোনো ধরনের মানুষের অভাব ছিল না। মক্কা মদিনার মধ্যে পাবলিসিটি করা হতো, তোমাদের কারো কি যাকাত লাগবে, যাকাত লাগবে, যাকাত লাগবে, এরকম পাবলিসিটি করা হতো। সবাই বলতো না না যাকাত আমাদের লাগবে না। আমরা এখন সবাই ওমর ফারুকের জামানায় সবাই এখন যাকাত আর নিতে হয় না, যাকাত আমাদের দেওয়া এখন ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানরা কখনো ক্ষমতার মধ্যে আসলে অন্য ধর্মের উপর আক্রমণ করে না, কারণ আমার নবী জানিয়ে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিয়েছেন, ওসমান জিন্নুরাইন জানিয়ে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিয়েছেন, মাওলানা আলী শের খুদা জানিয়ে দিয়েছেন, ইমামে হুসাইন জানিয়ে দিয়েছেন, খবরদার মুসলমানের হাতের মধ্যে কখনো একজন বিধর্মী কোনোদিন লাঞ্ছিত হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানের ধর্ম উগ্রবাদীর ধর্ম নয়, মুসলমানের ধর্ম লাফালাফির ধর্ম নয়, মুসলমানের ধর্ম মানুষের অধিকার বঞ্চনা করার ধর্ম নয়। মুসলমানের ধর্ম আরেক ভাই বিধর্মী হোক, সেই যদি অভাবে থাকে, সেই যদি খাইতে না পারে, সেই যদি অসুস্থ হয়ে যায়, তুমি মুসলমান হিসেবে তাকে দেখতে যাইবা, তাকে খাওয়াবা, তাকে চাকরি দিবা, খবরদার সেই যেন অনাহারে মৃত্যুবরণ না করে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম মুসলমান। এজন্য যারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মানুষ মুসলমান হচ্ছে, মুসলমানের কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও পৃথিবীর মানুষরা, এটা এমন কিতাব, এটা এমন গ্রন্থ, এটা এমন পুস্তক, এটা এমন আল্লাহর বাণী যেটার মধ্যে ভুল নাই। মুত্তাকিদের জন্য কোরআনের মধ্যে গাইডনেস, নূর যিনি দিয়েছেন, বলেন তিনি কে? যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে যাই পড়ে যায়,
পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন না? কি করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে লক্ষ লক্ষ পৃথিবীতে কোরআনে হাফেজ। তারা ছাপায়ে আসমানি গ্রন্থ, ছাপায়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো বিশ্ব থেকে হারাবে না। আল্লাহুম্মা সময় মনে হয় দেরি হয়ে গেছে। হ্যাঁ 10টা বাজে গিয়ে ওনারা তো হস্টন না, যাক শেষ করে দিন। তাহলে কোরআনের জিম্মাদারি, কোরআনের হেফাজতকারী কোনো মোল্লাকে দেওয়া হয় নাই, কোনো পীর সাহেবকে দেওয়া হয় নাই, কোনো মুফতিকে দেওয়া হয় নাই, কোনো মুফাসসিরকে দেওয়া হয় নাই। এই কোরআনের হেফাজতকারী, জিম্মাদারি, রক্ষণকারী, সংরক্ষণকারী যিনি বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন প্রচার করার জন্য, এই কোরআনের বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমার রহমাতুল লিল আলামিন কোরআনের আয়াতগুলো নাযিল হওয়ার সাথে সাথে আমার নবীজি মক্কা মদিনার মানুষদেরকে বলতেন, আর মক্কা মদিনার মানুষরা বলতো মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ গণক, মুহাম্মদ দার্শনিক। কিন্তু যার কলবের মধ্যে ঈমান আছে ওই ব্যক্তিদেরকে মুসলমান যিনি বানিয়েছেন বলেন তিনি কে? আমার নবীকেও সেদিন হক এর জন্য আমার নবীকেও সেদিন পাথর মারা হলো, আমার নবীকেও দন্দন মোবারক শহীদ করে দেওয়া হলো। যেই নবীর চেহারা এত সুন্দর, যেই নবীর মুস্কি হাসি এত সুন্দর, যেই নবীর কথা এত সুন্দর, যেই নবীর চরিত্র এমন সুন্দর, যেই নবীর চরিত্র কোরআনে পাক, সুবহানাল্লাহ, ওই নবীকে কাফেররা এমন ভাবে পাথর মেরেছেন, নবীজির রক্তাক্ত শরীর, দাঁত মোবারক শহীদ হয়েছে। তারপরে রহমাতুল লিল আলামিন বড় বড় কাফেররা, আবু জাহেল বললেন মুহাম্মদ তোমাকে এই মক্কা মদিনার প্রেসিডেন্ট করা হবে। আবু লাহাব বললেন এর চেয়ে বড় বড় তোমাকে অফার দেওয়া হবে। কিন্তু আমার নবী বললেন খবরদার এই অফার আমাকে দেখিও না। আমার এক হাতের মধ্যে যদি সূর্য দেওয়া হয় আর এক হাতের মধ্যে যদি চন্দ্র দেওয়া হয়, জেনে রেখো আমার ধর্মকে তোমরা ভিন্ন পথে পরিচালিত করতে পারবে না, কারণ ইসলাম ধর্ম একজন মনোনীত করেছেন, বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যত গ্রন্থ আছে, যত ধর্ম আমি রব্বুল আলামিন নাজিল করলাম, যত ধর্ম বানোয়াট, কোন ধর্মকে আমি রব্বুল আলামিন কোন ধর্মকে পরিপূর্ণ করলাম না। একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় নিশ্চয় ইসলাম ধর্মকে যিনি পূর্ণতা দান করেছেন, কবুল করেছেন, বলেন তিনি কে? এই জন্য 61 হিজরির মধ্যে রক্ত প্রয়োজন হয়েছিল। ইসলামের সারা গাছের মধ্যে পানি দেওয়ার জন্য রক্ত প্রয়োজন হয়েছিল, হোসাইনের রক্ত। আমার নবীজি সেদিন আমিন বলছিল, জিবরাইলের সাথে কথোপকথন করেছিল, ইয়া হে জিবরাইল আল্লাহর কাছে যাও, এটার যাজা কি, এটার মর্তবা কি, এটার বিনিময় কি? আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করিয়েন না, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ আপনার উম্মতের নরনারীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবেন এমন উপক্রম, এমন সময় আপনার হুসাইনের এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে কোটি কোটি মানুষদেরকে আপনি রহমাতুল লিল আলামিন জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য আমার নবী কবুল করেছে। আমার নবী জানতে চেয়েছিল, জিবরাইল আগে জেনে এসো এটার বিনিময়, এটার যাজা, এটার মূল্য, এটার মর্যাদা, এটার মর্তবা কি হবে। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, এলহান করে দাও,
যে ইমামে হোসাইনের রক্তের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে একজন নয় দুজন নয় বিলিয়ন বিলিয়ন মানুষ আমার রহমাতুল লিল আলামিন নিজে দরে দরে জান্নাতের মধ্যে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। ওই যে সবাইকে নিয়ে করলেন, সবাই বললেন আপনি যেহেতু যাবেন বলছেন, আপনার নবীর দোহাই দিয়েছেন, যেহেতু ১,৫০০ চিঠি লিখেছেন, কিয়ামতের ময়দানে যেহেতু আপনি শর্মিন্দা হয়ে যাবেন, এজন্য আমরা মানা করব না, কিন্তু আপনি একজন প্রতিনিধি পাঠান। হযরতে মুসলিম বিন আকিলকে পাঠানো হলো। অনেক লম্বা কথা। উনি যাওয়ার সাথে সাথে কুবার মানুষগুলা এমন আপ্যায়ন করলেন, এমন ভাবে বায়াত গ্রহণ করলেন, বায়াত হতে হতে প্রায় ১০-২০ হাজার মানুষ বায়াত গ্রহণ করে ফেললেন। অনেক মানুষ বায়াত গ্রহণ করে ফেললেন। সবাই খারঘরের মধ্যে নিয়ে যাবে, দাওয়াত খাওয়াতে লাগলেন, প্রতিযোগিতা আরম্ভ করলেন। হযরতে মুসলিম বিন আকিল এই দৃশ্যগুলো দেখে ইমামে হুসাইনের কাছে চিঠি দিলেন, ও ইমাম আপনি ভয় করিয়েন না, এই কুফার মানুষগুলা আপনাকে পাওয়ার জন্য দিওয়ানা হয়ে গিয়েছেন। ইমাম আপনি আসতে পারেন, রাস্তা ক্লিয়ার আছে, সবাই আপনাকে ভালোবাসে। আপনার হায়াতের মধ্যে বায়াত গ্রহণ করার জন্য লক্ষ লক্ষ মানুষগুলা অধীর আগ্রহে তাকিয়ে আছে। আপনার হাতের উপর বায়াত করে, আমার উপর বায়াত করে ইতিপূর্বে অনেক মানুষ মুসলমান হয়ে গিয়েছেন, বায়াত গ্রহণ করে ফেলেছেন, আপনি আসেন। কিন্তু কুখ্যাত ইয়াজিদ উনি এই সিটি যাওয়ার সাথে সাথে গভর্নর পরিবর্তন করে ফেললেন। নির্দেশ দেওয়া হলো, খবরদার একটা ঘরের মধ্যে যদি মুসলিম বিন আকিলকে তোমরা যদি জায়গা দাও, শিরুচ্ছেদ করে দেওয়া হবে, পুরো পরিবারকে মেরে ফেলা হবে। জোহরের নামাজের সময় ইমামের নেতৃত্বে অসংখ্য মানুষ পিছনে দাঁড়িয়েছেন। যাইতে যাইতে আসরের নামাজের সময় চলে যায়, মাগরিবের নামাজের সময় দেখা যাচ্ছে পিছনে সালাম ফিরিয়ে দেখলেন কেউ নাই, কেউ নাই, একেবারে মসজিদ শূন্য। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পৃথিবীর মধ্যে যারা গোলাম হয়ে যায়, পৃথিবীর মধ্যে যারা আমার ইমানদার বান্দা, আমার নবীর গোলাম যারা হয়ে যায়, তারা পৃথিবীর কাউকে ভয় করে না, একজনকে ভয় করে, বলেন তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউত, যিনি জীবন দেওয়ার মালিক, যিনি মৃত্যু দেওয়ার মালিক, বলেন তিনি কে? এজন্য আপনি হকের জন্য জীবন দিবেন, আমার নবীর জন্য জীবন দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব খুল, আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তারা যদি ইমানদার হতে চায়, মুমিন হতে চায়, মুত্তাকি হতে চায়, ফরজগার হতে চায়, যদি তারা মুসলমান হতে চায়, আপনাকে তারা স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, সম্পদের চাইতে নয়। হাদিসে মুবারকার মধ্যে আমার নবী জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যদি ইমানদার হতে চাও, টুপি দিলে কিন্তু ইমানদার হতে পারবে না। যার কলেজের মধ্যে নবীর মহব্বত বেশি, বুঝতে হবে সেই ইমানদার, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, নিশ্চয় মসজিদ ভরা মুসল্লি থাকবে, 200 কোটি মুসলমান থাকবে, এতটা মুসলিম রাষ্ট্র থাকবে, ইমানের জায়গা মসজিদে হবে না, রাষ্ট্রের মধ্যে হবে না, কোন জায়গার মধ্যে হবে না। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, নিশ্চয় যে ঈমানটা মদিনা শরীফ থেকে এসেছেন, ওই ঈমানটা রিপিট মদিনা শরীফের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ইমানদারের আসল ঠিকানা মদিনা শরীফ। কথা বলেন ঠিক কিনা? অনেকে হজ করতে গিয়ে মদিনা শরীফ যায় না, হয়তো গেলেও জিয়ারত করতে যাবেন, এরকম বলা আছে না নাই? হজ করবেন, হজের অংশ তো মদিনা শরীফ জিয়ারত করা নয়। অনেকেই বলে, আরে বেকু, হজ করা, মদিনা শরীফ জিয়ারত করা, এগুলো হজের অংশ নয়। এটা কে বলছে তোকে?
আমার নবীর রওজায়ে পাক জিয়ারত করা, আমার নবীর রওজায়ে পাকে জিয়ারত করা, এটা হচ্ছে ঈমানের অংশ। কথা বলেন ঠিক কি না? তো যদি ঈমানে না থাকে তুই হজ দিয়ে কি করবি? আমার নবী জানিয়ে দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীজির রওজা জিয়ারত করেছেন, এই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মিন রিয়াদিল জান্নাহ। ও দুনিয়ার মানুষরা, দুনিয়ায় যদি জান্নাত দেখতে চাও আমার নবীজির মদিনা চলে যাও। সুবহানাল্লাহ। দুনিয়ায় জান্নাতি বিদ্যমান, মদিনা তারি প্রমাণ। দুনিয়ায় জান্নাত বিদ্যমান, মদিনা তারি প্রমাণ। সুবহানাল্লাহ। তাহলে তোমরা মদিনা দেখে আসো নাই, মূলত জান্নাত দেখে এসেছো, তোমার ঠিকানাটা জান্নাতে করে এসেছো। এজন্য আমার নবী বলেন, ইন্নাল ঈমান লা ইয়ারজু গায়রাল মদিনা, নিশ্চয় নিশ্চয় সেদিন ঈমানটা কোথাও জায়গা পাবে না। সব মুনাফিক আর মুনাফিক ইমামে হোসেনকে গালি দেয়, আমির মুআবিয়াকে গালি দেয়, সাহাবায়ে কিরামদেরকে গালি দেয়, আমার নবীর কোরআনকে তারা ছিটতে নাস্তিকরা টয়লেটে ফেলে দেয়। যখন কোথাও ঈমানের জায়গা হবে না, লা ইয়ারজু গায়রাল মদিনা, সেদিন ঈমান মদিনা শরীফের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন খানায়ে কাবাকে হারাম ঘোষণা করেছেন। আমার নবী বলেন, মদিনা শরীফ, এই মদিনা শরীফের মধ্যে আমি নবীজি হারাম ঘোষণা করলাম। মদিনা শরীফের প্রত্যেকটা দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নূরি জগতের ফেরেশতাদেরকে দিয়ে পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেদিন দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ মদিনা শরীফের প্রত্যেকটা দরজায় অসংখ্য ফেরেশতারা, যেই ফেরেশতাগুলা একবার ডিউটির জন্য আসে আর জীবনে কোনোদিন এই পৃথিবীর মধ্যে তারা আসার সুযোগ পাবে না। প্রতিদিন প্রতিনিয়ত নবরূপে নতুন নতুন ফেরেশতারা এই মদিনা শরীফের আমার নবীজির রওজায়ে পাকের আর মসজিদে নববী শরীফের চারিদিকে দরজার মধ্যে ডিউটিরত অবস্থা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা এগুলো তো অনেক লম্বা, যেহেতু আপনারা অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন। কারবালার সামান্য একটা বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে এটা মহাসমুদ্রের মতো। ইমামে হুসাইন ওখানে যাওয়ার আগে আগেই জানতে পেরেছেন যে এজিদ বাহিনীরা চক্রান্ত করেছেন, এজিদ বাহিনীরা বিশ্বাসঘাতকতা করেছেন, কুবাবাসীরা চোখ উল্টে ফেলেছেন। ইমামে হুসাইন চাইলে চলে আসতে পারতেন, এখনো যায় নাই, চলে আসতে পারতেন। এই জন্য মুসলমানরা পিছপা হয় না, মুসলমানরা কখনো ভয় পায় না, মুসলমানরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, মুসলমানরা প্রয়োজনে শাহাদাত বরণ করে। কেন আপনি কি শুনেন নাই সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে মদিনা শরীফের মধ্যে মৃত্যু দিবেন এবং আমার মৃত্যুটা শাহাদাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। মরতে তো একদিন হবেই, যদি ইসলামের জন্য যদি শহীদ হতে পারেন। আবার ওই শহীদ নয় যে আপনারা শহীদ নাম লিখার জন্য যদি শহীদ হয়ে যান। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষদেরকে ডাকা হবে। এক শ্রেণী হলো আলেম, যে বলা হবে তুমি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আমার সেদিন কারবালার মাস গিয়েছিল, পুরো মাস ইমামে হোসাইনের নামটা পর্যন্ত তুমি স্মরণ করো নাই, উচ্চারণ করো নাই, তুমি মুসলমান, তুমি ইমাম, তুমি দুনিয়ার লোভে ক্ষমতার লোভে আহলে বাইতের আলোচনা করো না। তো বলবে আল্লাহ আমি তো আপনার দ্বীন ইসলাম প্রচার করেছি। আল্লাহ বলবেন তুই সব নিজের বাহাবা পাওয়ার জন্য, পকেট বাড়ি করার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য করেছিলি, যেটা চেয়েছিলি সেটা তো দুনিয়ায় পেয়ে গিয়েছোস, যা তোকে আমি দেওয়ার মতো কিছু নাই, লাঞ্ছনা অপমানিত নিয়ে তুই জাহান্নামে চলে যা। এজন্য রব্বুল আলামিন বলেন আল ইমামুল আদিলুন, ন্যায় পরায়ণ যারা ইমাম হবে, ন্যায় পরায়ণ যারা বাদশা হবে, ন্যায় পরায়ণ যারা শাসক হবে, ন্যায় পরায়ণ যারা বিচারক হবে। আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই সমস্ত যুবকগুলোর কলবগুলা এই যে
শাহাদাতে কারবালা মাহফিল নামাজ মুখী যারা হবে সেদিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশ আজিমের নিচে আল্লাহ স্পেশাল ছায়া দান করবেন সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম, শহীদ যদি এমনি নামের আগে শহীদ হওয়ার জন্য যে কিছু পারিবারিক কিছু টাকা পাওয়ার জন্য এরকম যদি শহীদ হন, কিয়ামতের ময়দানে যাবেন, আল্লাহ বলবে তুই তো আমি আল্লাহকে খুশি করার জন্য, ইসলামের জন্য, দিন ইসলামের জন্য, দিন মাযহাব মিল্লাতের জন্য শাহাদাত বরণ করস নাই, তুই তো বরং দলের মধ্যে শহীদের মধ্যে নাম যুক্ত হওয়ার জন্য তুই দুনিয়া চেয়েছিলি, এজন্য তোকে দুনিয়াই দেওয়া হলো। আজকে আমি আল্লাহ তোকে শহীদের মর্যাদা দেব না। এই জন্য যারা ইসলামের জন্য শহীদ হবে, ইমামে হোসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কখনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। হোসাইনকে বলা হলো আপনি ফিরে যান। হোসাইন বললেন আমি তো ওই নানা জানের উম্মত যিনি তাইফের ময়দানে যাওয়ার সময় 80 মাইল পথ উঁচু নিচু পর্বত হেঁটে 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 ইসলামের দাওয়াত দিয়েছেন। পক্ষান্তরে কাফেররা পাগল বলে বলে পাথর নিক্ষেপ করেছেন, তারপরও রাহমাতুল লিল আলামিন রিপিট ফিরে আসে নাই, পথ দোয়া করে নাই, দোয়া করেছিল রব্বুল আলামিন। তারা বুঝে নাই যেদিন বুঝবে আমি নবী থাকবো না, কিন্তু আমি নবীজির কথা বলে বলে তারা অজরেই কান্না করতে থাকবে সুবহানাল্লাহ। তখন ইমামে হোসেন সবাইকে বলতে লাগলেন 72 জন মতান্তরে 82 জন, আপনারা তো জেনে গিয়েছেন তারা চোখ উল্টে ফেলেছেন, আপনারা চাইলে চলে যেতে পারেন, আপনাদের কোনো দাবি দাওয়া রাখবো না। তাদের ঈমান কেমন মজবুত ছিল, তারা বলছিল ইমামে হোসেন সেদিন কিয়ামতের ময়দানে আপনাকে আমরা ঠেলে দিয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যদি শহীদ হয়ে যান আজকে এই কারবালার প্রান্তরে আমার নবীজির সামনে, আমরা তো চেহারা দেখাতে পারবো না। ইমামে হোসেন আপনাকে শাহাদাত বরণ করার আগে আমরা এক একজন 72 জন এক একজন সবাই শাহাদাত বরণ করব, তারপরেই আপনার গায়ের মধ্যে তারা আক্রমণ করতে পারবে। আমাদের জীবন থাকা অবস্থায় আপনার উপর কোনোদিন তারা আক্রমণ করতে পারবে না সুবহানাল্লাহ। অনেক লম্বা ইমামে হোসেন, তারা এমন ভক্তি এমন মহাব্বত, সবাই ছুটতে লাগলেন। ইমামে হোসেন পক্ষান্তরে দেখা যায় তাবু গাড়লেন, মহিলাদের তাবু, পুরুষদের তাবু, কিন্তু কুখ্যাত এজিদ বাহিনী তারা মুসলমান, নামদারি মুসলমান মুনাফিক, এরা এই যে মহিলাদের তাবুর মধ্যে আগুন ধরিয়ে দিতে লাগলেন। এই জন্য আমি প্রথমেই আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব এই কোরআন তো এই জন্য নাজিল করে নাই তারা কোরআন পেয়ে হাসা ঠাট্টা বিদ্রুপ করবে, কোরআন পেয়ে অবহেলা করবে। কোরআন তোই রবের পক্ষ থেকে দেওয়া, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি অসন্তুষ্ট হবেন না, নারাজ হবেন না, মন ছোট করবেন না। হাবিব কোরআন তো এই জন্য নাজিল করা হয় নাই, এই কোরআন নাজিল হবে আর আপনি হাতিমে কাবার সাথে হেলাম দিয়ে কান্না করবেন, নারাজ হবেন। ইয়া রাসূলুল্লাহ কোরআন তো এই জন্য নাজিল করা হয় নাই, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন তো ওই রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, যিনি আসমান নাজিল করেছেন, জমিন বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, মানুষকে যিনি বানিয়েছেন বলেন তিনি কে? হাবিব নারাজ হবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব এমন ভাবে আপনাকে রাজি করব, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব দুনিয়ায় অল্প সময় কষ্ট অনুভব করেন, একটু সহ্য করেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সকল নবীরা থাকবে স্টেজের নিচে, সকল নবীর উম্মতরা স্টেজের নিচে থাকবে, আর আপনি হাবিবুল্লাহকে আমি স্টেজের মধ্যে আরোহণ করব, আর আমার নবী যে স্টেজের মধ্যে উঠা মাত্র আমার নবী সিজদায় পড়বেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, হাবিব ইরফা রাসাকা, আপনি মাথা মোবারক তোলেন, সালতোতা কিসাইবেন সান ওয়াশফা তুশফা, কার জন্য সুপারিশ করবেন করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনার আবেদন, আপনার ফরিয়াদ, আপনার দরখাস্ত আজকে কিয়ামতের ময়দানে গ্যারান্টেড হবে, শিলমোহর মেরে দেওয়া হবে। আপনি যাকে চান তাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যান। সুবহানাল্লাহ। আমার নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যাকে চান তাকে নিয়ে যান।
আমার নবী মাথা মোবারক তুলে একেবারে কোটি কোটি মানুষদেরকে নিয়ে জান্নাতে যে মুহূর্তে যাবেন, জান্নাতের রক্ষী ফেরেশতা রিদওয়ান বলবেন, মানান্তা, আপনি কে? আমার নবী বলবেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলবেন, আসেন, আহলান সাহলান, কুসন্দেত, আপনার জন্যই তো অনেক বছর ধরে এই দরজা পাহারা দিয়ে দাঁড়িয়ে আছি। আমাদেরকে আল্লাহ বলছিল কোন নবীর জন্য দরজা খুলবা না, কোন নবীর উম্মতের জন্য দরজা খুলবা না, কারো জন্য দরজা খুলবা না, একমাত্র আমার হাবিবুল্লাহর জন্য দরজা ওপেন করে দিবা। সুবহানাল্লাহ। আপনার ডিউটি পালন করার জন্য আজকে অনেক দিন পর্যন্ত আমাদের সেই সৃষ্টি লগ্ন থেকে এই দরজায় দাঁড়িয়ে আছি। আমাদেরকে বলেছিল রহমতুল লিল আলামিন ছাড়া দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ। এই যে এজিদ বাহিনীরা আমার মা বোনদের তাবুর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হলো, যে মা বোনদেরকে চন্দ্র সূর্য দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মহিলারা, ও মেয়েরা, যারা তোমরা ঘরের মধ্যে আলোচনা শুনছো, তোমরা যদি আমার নবীর সত্যিকারে যদি উম্মত দাবি করে থাকো, আমার নবীর যদি উম্মত দাবি করে থাকো, খবরদার ও মহিলারা, তোমরা কখনো বেপরদায় রাস্তার মধ্যে যেতে পারো না, তোমরা কখনো মার্কেটের মধ্যে বেপরদায় যেতে পারো না। নিজের সৌন্দর্য যৌবন দেখিয়ে এমন কাপড় পরো যে তোমাদের সব দেখা যায়, এরকম কাপড় পরে যদি তোমরা মার্কেটের মধ্যে যাও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সেদিন জাহেলি যুগের মেয়েরা, অন্ধকার যুগের মেয়েরা ধ্বংস হওয়ার কারণ হলো স্বামীর কথা শুনতো না, স্বামীর কথা অবাধ্য করে তারা মার্কেটের মধ্যে যেত, রাস্তায় ঘুরতো, বিভিন্ন খারাপ খারাপ অনুষ্ঠানের মধ্যে যেত। এরকম যদি হাবিব আপনার উম্মতের নরনারী যদি হয়, তাদের জন্য জাহান্নাম যিনি রেখেছেন বলেন তিনি কে? এজন্য আপনি নেককার সন্তান খোঁজেন, কিন্তু আপনার পোশাকের মধ্যে দিন ইসলাম নাই। এই জন্য দেখেন নাই ঢাকার মধ্যে ছেলে বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আরেকটা মাস্টার, আরেকটা বিদেশের মধ্যে, তাদের ফ্ল্যাটের অভাব নাই, কোটি টাকার অভাব নাই, কিন্তু মাঝে মরে আছে 7 দিন পর্যন্ত, মাঝে মরে ফোকা এদিকে ঢুকে ওইদিকে বেরোয় গিয়েছে ছেলে সন্তান। সেজন্য শিক্ষিত হলে হবে না, সুশিক্ষার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলামী শিক্ষা দিতেন, কোরআনটা যদি তার হাতের মধ্যে তুলে দিতেন, এই কোরআন আপনার ছেলেকে পুরো পৃথিবীর সাথে পরিচয় করে দিতেন। যদি আপনার ছেলেকে ফজরের নামাজের সময় মসজিদে ধরে ধরে নিয়ে আসতেন, আপনার ছেলেকে যদি দ্বীন ইসলাম শিক্ষা দিতেন, ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান হিসেবে জানাজার নামাজ কেমনে পড়তে হয়, জুমার নামাজ কেমনে পড়তে হয়, কোরআন কেমনে শিখতে হয়, কোরআন তেলাওয়াত কিভাবে করতে হয়, কবর জিয়ারত কেমনে করতে হয়, এগুলো যদি আপনি শিক্ষা দিতেন, আজকে যদি সহদায় কারবালার মাহফিলের মধ্যে তাকে বসাই দিতেন, আসতে চায় নাই, সাথে নিয়ে আসতেন, তার দ্বারা কখনো বাপ মরে গেলে যে 7 দিন পর্যন্ত মা বাপকে না দেখে, তার দ্বারা কখনো সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার আপনারা তো এখন আধুনিকতার ছোঁয়া দিয়ে, ভিআইপি স্টাইল, এটা ছোঁয়া দিয়ে ছেলেদেরকে এমন এমন লাইফ স্টাইল শিখাচ্ছেন। আপনি মরে আছেন 7 দিন পর্যন্ত, এবার দেখেন কতদিন পর্যন্ত মা দেখাশোনা করে না, ঘরটা দেখলে বোঝা যায় মনে হচ্ছে একটা ময়লা আবর্জনার একটা স্তূপে পরিণত হয়েছে। ঠিক কিনা? কেন? কারণ আপনি তাকে ইসলাম শিক্ষা দিতে পারেন নাই, ইমামে হোসাইনের শিক্ষা দিতে পারেন নাই। কেন? আপনি কি দেখেন নাই ইমামে হোসাইনের যেদিন জুমার নামাজের অবস্থায়, ওই সময় ইমামে হোসাইনের শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই, এমন কোনো জায়গা নাই ইমামে হোসাইনের শরীরের মধ্যে তীর ঢুকে নাই। এই মুহূর্তেও যখন কুফানগরীর মসজিদ থেকে যখন আজানের শব্দ বেশি আসলো, এজিদ বাহিনীদেরকে বলল, তোমরা তো আমাকে শহীদ করবা, ঠিক আছে, কিন্তু আমাকে, আমি যেহেতু আওলাদে রাসূল, আমার নানা জানের রক্ত যেহেতু আমার শরীরে আছে, আজানের শব্দ যেহেতু আমার কানের মধ্যে এসেছে, আমার উপর নামাজকে ফরজ করে দিয়েছেন কে? সেদিন কিয়ামতের ময়দানে আমি তো আসামিদের কাতারে দাঁড়াতে হবে। এজন্য তীর অবস্থায় ইমামে হোসেন ফরিয়াদ করেছেন, আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও না। তাহলে আপনি হোসেনে মুসলমান, আপনি ইমামে হোসেনের যদি আশেক হন, ইমামে হোসেনকে যদি মহব্বত করেন, ইমামে হোসেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তীর অবস্থায় নামাজের সময় যখন হয়েছে, আযানের শব্দ যেহেতু এসেছে, সাথে সাথে তীর নিয়ে আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছি। আবার মেয়েদের ব্যাপারে বলা হয়েছে, মেয়েদের এখনই মাত্র সন্তান প্রসব হচ্ছে, অর্ধেক বের হয়ে গিয়েছেন, এখনো রক্তপাত হয় নাই,
এখনো রক্ত আসে নাই। এমনও সময় যদি আজানের শব্দ আসে, মেয়েদের উপর নামাজকে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? এখন দেখুন আমরা জানি না। যাক, অনেক সময় হয়ে গিয়েছে, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। না নগরী আর তো প্রত্যেকদিন মাহফিল আছে, ওই না খুশি, ঠিক আছে ইনশাল্লাহ সামনে যদি না 11টা। আল্লাহুম্মা মৌলানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখিল নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখিল নবীজি। এতবার দেখিও নবী, এতবার তিবিদি দাখার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এজন্য মদিনা শরীফ আপনি চাইলে যেতে পারবেন না, মদিনাওয়ালা আপনাকে মেহবুব কি মেহফিল কো महबूब सा जाते हैं, आती है वही जिनको सरकार बोलाते हैं। সুবহানাল্লাহ। এখানে তারা এসেছেন যাদেরকে মদিনার রাসূল দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান, আমার নবী দাওয়াত দিয়েছেন, আমার নবী আপনাকে ডেকে এনেছেন। এই বাকলিয়া এলাকার মধ্যে, বজ্রগুনা এলাকার মধ্যে কত মানুষকে আল্লাহ বিভিন্ন ব্যবসার কাজে ব্যস্ত রেখেছেন, বিভিন্ন পারিবারিক কাজে ব্যস্ত রেখেছেন, কত কাজে মানুষকে ব্যস্ত রেখেছেন, কিন্তু ওখান থেকে বাছাই করে করে আপনাকে আমার নবী দাওয়াত দিয়ে আজকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এদের ব্যাপারে আমার নবী বলছেন, তারা যখন কবরের মধ্যে যাবে, তাদের কবরে তারা যাওয়ার আগে আগে আমি মদিনার রাসূল উপস্থিত থাকবো। তাদের কবরের প্রশ্ন হবে একটা, মা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, দেখো তো ওই নবীকে চিনো কিনা। বুখারীর মধ্যে হাদিস এসেছেন, যারা নবীর বিরুদ্ধে আচরণ করে তাদের জন্য 3টা প্রশ্ন করা হবে। আর যখন আমার নবীকে দেখিয়ে বলা হবে তুমি ওই নবীকে চিনো কিনা, উনি বলবেন হা হা লা আদরি, আমি তো চিনি না, কে উনি? ও তুমি চিনো না, ওনাকে চিনি না, যার জন্য দুনিয়ায় আসলা, যার জন্য এত নিয়ামত ভোগ করলা, যার জন্য মুসলমান নাম লাগাইলা, যার জন্য এত কিছু হইলা, ওনাকে চিনো না তুমি? যে কে উনি? হা হা লা আদরি, আমি তো চিনি না। এখন ফেরেশতা বলবে তার জন্য সৌজন্যমূলক আচরণ আর নাই, তার জন্য ভদ্রতার আচরণ নাই, তার জন্য এখন থেকে শুরু হবে, বলা হবে তার জন্য একটা জাহান্নাম থেকে লেবাস নিয়ে আসো, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাই দাও, তার কবরের সাথে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হোক, খুলে দেওয়া হবে। আর আপনি যখন কবরে যাবেন, আপনি যাওয়ার আগে আগে আমার নবীজি কবরে চলে আসবেন। সুবহানাল্লাহ। আর
আপনাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, দেখো তো ওই ওনাকে চিনো কিনা, ওই নবীকে চিনো কিনা, সাদা ধবধবে এত সুন্দর নূরের মানুষকে তুমি চিনো কিনা? আপনি বলবেন ইনি তো আমার রহমাতুল লিল আলামিন। যাকে ভালোবাসার কারণে মানুষ মাজার পূজারি বলতো, যাকে ভালোবাসার কারণে ভণ্ড বলতো, যাকে ভালোবাসার কারণে বেদাতি বলতো, আছে না নাই? তোরা কেন নবী নবী করস? আরে বেকুবের দল, আজান থেকে নবী বাদ দেয় নাই, একামত থেকে নবীর নাম বাদ দেয় নাই, নামাজ থেকে নবীর নাম বাদ দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা থেকে নবীর নাম বাদ দেয় নাই। খবরের মধ্যে দেওয়া হলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আছে না নাই? আমার নবীর মিল্লাতের উপর কোনো প্রেসিডেন্ট নয়, কোন রাষ্ট্রপতি নয়, কারো নামের উপর নয়, কারো উপর তাওয়াক্কুল নয়। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আমার নবীর মিল্লাতের উপর দেওয়ার জন্য বলেছেন কে? আজানে নবীর নাম, একামতে নবীর নাম, নামাজে নবীকে সালাম, এবং কালেমার মধ্যে নবীর নাম, জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় নবীর নাম। সেদিন আমার নবী যখন মেরাজে যাচ্ছিল, কাফেররা বলছিল, হাসাহাসি করছিল, মুহাম্মদের কথা শুনছো মনে হয় পাগল হয়ে গিয়েছে, সেই নাকি বাইতুল আকসায় গেছে, মসজিদে নববী শরীফ বাইতুল আকসা, প্রথম আসমান দ্বিতীয় আসমান, নবীদেরকে নামাজ পড়িয়েছেন, আল্লাহর সাথে দিদার করছেন, কোনো সেকেন্ড লাগে নাই, নেনো সেকেন্ড লাগে নাই, মিনিট লাগে নাই। কেমনে সম্ভব? সিদ্দিক আকবরকে বলা হলো, সিদ্দিক আকবর তোমার নবী পাগল হয়েছে। সিদ্দিক আকবর বলছেন যে আমার নবীর জবানে কি এই কথা বলছে? আমি তো শুনছি, নিজের কানে শুনছি, তোমার নবী এই কথা বলছে। তাহলে সিদ্দিক আকবর বললেন আমার নবী মিথ্যে বলতে পারে না, আমার নবী যা বলছে সত্য বলছে। সুবহানাল্লাহ। এই জন্য দলিল না খুঁজে বিশ্বাস করার নাম সিদ্দিক আকবর, ঠিক কিনা বলেন? আর দলিল খোঁজা, এই আমার নবী কেমনে পারছে, কিভাবে গেছে, কোন দিকে গেছে, কোন দিকে আসবে, কবরে কেমনে আসবে, এরকম যারা খুঁজতে থাকে তারা হলো আবু জাহেলের দল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এই যে মসজিদে আকসার মধ্যে গিয়েছেন, কাফেররা বলছেন ঠিক আছে বিশ্বাস করলাম তুমি গেছো, আমরা তো মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসে আমরা গেছি, আমরা জানি কোন দিকে কি আছে, তাহলে আপনি বলেন তো মসজিদ আকসার মধ্যে, বাইতুল আকসার মধ্যে কোন দিকে কি আছে, সামনের দিকে কি আছে, জানালায় কি আছে? আমার নবীজি ওই কাফেরদেরকে সামনে ডেকে বললেন শুনো শুনো, তোমরা জেনে রাখো মসজিদ আকসার এদিকে জানালা এরকম, ওইদিকে জানালা এরকম, এদিকে গেট এরকম, এখানে ফ্যান এতটা, এখানে লাইট এতটা, এখানে এরকম। আমার নবীজি দেখে দেখে সমস্ত কাফেরদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো তো বিশাল সমুদ্রের মতো আলোচনা। আমার নবীজি দেখেন এই বিষয়ে যদি আলোচনা করি এটা লম্বা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। কবরে যখন যাবেন আপনি বলবেন ইনি তো আমার পেয়ারা নবী, যার জন্য মানুষ আমাদেরকে এই যে এত নবীর আলোচনা, আমার মসজিদে যেটা আমি আগ্রাবাদে ছিলাম, হুজুর শুধু শুধু নবীর প্রশংসা আলোচনা করেন, এখানে কি আর কোনো কিছু নাই? কেন? আপনি যদি আবু বকর সিদ্দিকের চোখে যদি কোরআনটা দেখতেন, প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা সূরায় সূরায় আমার মুস্তাফার শান যিনি বর্ণনা করেছেন, বলেন তিনি কে? আপনি তো সিদ্দিক আকবরের চোখে দেখেন নাই, আপনি আবু জাহেলের চোখে দেখতেছেন। এই জন্য আপনি কোরআনের মধ্যে নবীজির প্রশংসা দেখতে পাচ্ছেন না। যদি সিদ্দিক আকবরের চোখে দেখতেন, প্রত্যেকটা হরফে হরফে, আয়াতে আয়াতে, সূরায় সূরায় আমার নবীর কথা বলেছেন কে? আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় নিশ্চয় আমি লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ফেরেশতাদেরকে নিয়ে আসমানের মধ্যে একটা কনফারেন্স করি। এখানে যেমনি আমরা কনফারেন্স করছি, আল্লাহ আসমানের মধ্যে একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, একেবারে হামেশা হারদম আল্লাহ একটা কনফারেন্স করছেন ফেরেশতাদেরকে নিয়ে। আর ওই কনফারেন্সের বিষয় হলো রহমাতুল লিল আলামিন। তো তোমরা বেদাত কেমনে? তোমরা বেদাত বলতে থাকবা আর মিলাদুন নবী বাড়তে থাকবে, তোমরা বেদাত বলতে থাকবা, শোহদায়ে কারবালা বাড়তে থাকবে, তোমরা বেদাত বলতে থাকবা, ঈদে মিলাদুন নবীর আলোচনা প্রত্যেক মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় হতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? যত তোমরা দুশমনী করবা তত এটা বাড়তে থাকবে। হক বাতিল যে বললাম, হবিস তোমরা হবিসিগিরি করতে থাকবি, শয়তানগিরি করতে থাকবি। তৈয়ব তোমরা সিদ্দিক আকবরের মতো জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে, সৈয়দনা ফারুক আজমের মতো জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে, সৈয়দনা ইমামে হুসাইনের জন্য, ইমামে হাসানের মতো জীবন দেওয়ার জন্য 1 সেকেন্ড দিতে করবে না। আমার মোস্তফার জন্য জীবনও দিতে যদি হয় তাহলে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলুন। এই যে কবরের মধ্যে নবী আপনি যখন চিনবেন, আমার নবী বলবেন ফেরেশতা এতক্ষণ দেখছিলাম, এতক্ষণ আমি পরিলক্ষণ করছিলাম, আমার সেই আশেক, আমার উম্মত আমাকে চিনতে পারে কিনা, যাও তোমার ডিউটি শেষ, তার জন্য জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসো।
তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হোক, তার কবরের সাথে জান্নাতের 8টা দরজার সাথে সম্পৃক্ত করে দেওয়া হোক। আমার নবী বলবেন তাকে পোশাক পরিয়ে দাও। আমার নবী বলবেন নাম কারামিলুস, ঘুমাতে থাক, তোর এই ঘুম শেষ হবে না। আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম আবার তৃতীয় ফুৎকার দিবে, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ভয়ঙ্কর ফুৎকার যেদিন দিবে তখন সেই ব্যক্তি সব কসলাবে আর বলবে ঘুম ভাঙাইলো কে? সুবহানাল্লাহ। আমার তো এখনো ঘুম শেষ হয় নাই, অথচ কোটি কোটি বছর হয়ে যাবে। এটাই ইমানদারের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার ইমামে হোসেনের আশিক হওয়ার তৌফিক দান করুন, আমার নবীর গোলাম হওয়ার তৌফিক দান করুন। ইয়া নবী